আসসালামু আলাইকুম। টিকটক আইডিতে 2 স্টেপ অন থাকলে আর পরবর্তীতে আপনি টিকটক আইডিটি লগ ইন করার সময় যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান বা পাসওয়ার্ডটি মনে না থাকে, তাহলে এই সমস্যাটি আপনি সমাধান করে কিভাবে আপনি আপনার টিকটক আইডিটি লগ ইন করবেন এই ভিডিওতে দেখাবো। টিকটকে 2 স্টেপ অন থাকলে ফোন নাম্বারে কোড আনার পর কিন্তু পাসওয়ার্ড দিয়ে আবার কিন্তু লগ ইন করতে হয়, আর সেই পাসওয়ার্ডটা ভুলে গেলে কিন্তু টিকটক আইডি লগ ইন করা যায় না। আর এই অবস্থায় এমন হলে আপনি কিভাবে টিকটক আইডিটি রিকভার করবেন এই ভিডিওতে আমি দেখাবো। ওকে, এই জন্য আপনি টিকটক অ্যাপে ক্লিক করবেন। ওকে, টিকটক অ্যাপে ক্লিক করার পরে দেখুন এখানে প্রোফাইল দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে দেখুন দেখুন এখানে দেওয়া আছে ইউজ ফোন ইমেল ইউজার নেম, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন ফোন নাম্বার দিয়ে টিকটক আইডি খোলা থাকলে ফোন নাম্বার দিবেন, আর ইমেল দিয়ে খোলা থাকলে ইমেল দিবেন বা ইউজার নেম দিবেন। ওকে, এখানে আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবার পর কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে বলবে যে এই নাম্বারে একটা কল আসবে, আর কলটা আসলে আপনি কলটা রিসিভ করে কোডটা তুলবেন বা মেসেজ আসবে। ওকে, একটু অপেক্ষা করবেন, আমি অপেক্ষা করছি। ওকে, কোডটি এসে পড়েছে, কলটা রিসিভ করব। আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, কোডটি দিয়ে দেওয়ার পরে আমাদের সামনে আরো একটা স্ক্রিন শো হবে। ওকে, ফোন নম্বরে কোড আনার পরে আপনাকে এইরকম একটা স্ক্রিনে নিয়ে আসবে। 2 স্টেপ যদি অন না থাকতো তাহলে ফোন নম্বরে কোড আসার পরে কোডটা এখানে বসানোর পরে কিন্তু আমাদের টিকটক অ্যাপটা ওপেন হয়ে যেত, টিকটক আইডি লগ ইন হয়ে যেত। ওকে, দেখুন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন, যদি আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখেন তাহলে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার টিকটক আইডি লগ ইন করতে হবে। ওকে, দেখুন আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, কিন্তু আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। এখানে যে পাসওয়ার্ডটি দিচ্ছি সেটা নিচ্ছে না, দেখুন এইরকম একটা স্ক্রিন দেখাচ্ছে। ওকে, আপনি যদি মনে করেন যে আপনার টিকটক আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশন অন ছিল, এখন আপনি সেই পাসওয়ার্ডটা ভুলে গেছেন, এখন আপনি যেভাবে টিকটক আইডি লগ ইন করবেন এর জন্য দেখুন ফরগট পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন এখানে 3টে অপশন দেখাবে, রিসেট পাসওয়ার্ড উইথ ফোন, রিসেট পাসওয়ার্ড উইথ ইমেল, রিকভার ইউর অ্যাকাউন্ট। ওকে, দেখুন আপনি চাইলে রিসেট পাসওয়ার্ড উইথ ফোন আপনি ফোন নাম্বারে কোডে নিয়ে ওই কাজটা করতে পারেন, সমস্যা সমাধান। আবার দেখুন রিসেট পাসওয়ার্ড উইথ ইমেল, আপনি ইমেলও কোডটা এনে এই কাজটা করতে পারেন। দেখুন আমরা যখন 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে চাই তখন ইমেল ছাড়া কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন টিকটক আইডিতে অন করা যায় না, তখন আমরা একটা ইমেল অ্যাড রাখি আমাদের টিকটক আইডিতে। তাই আপনি চাইলে ফোন নাম্বারের চেয়ে ইমেল দিয়ে রিকভার করা সবচেয়ে সহজ। এই কারণে আপনি কি করবেন, রিসেট পাসওয়ার্ড উইথ ইমেল, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনি আপনার টিকটক আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশন অন করার সময় বা কোনো সময় যে ইমেলটা অ্যাড করে রেখেছিলেন সেই ইমেলের নামটা এখানে দিয়ে দিতে হবে, সম্পূর্ণ ইমেলটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি, আপনি এখানে সঠিকভাবে ইমেলটা দিয়ে দিবার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, করার পরে বলবে যে এই ইমেল একটা কোড পাঠাইছে, সেই কোডটা আপনার সংগ্রহ করতে হবে। এর জন্য আপনি কি করবেন, এই জিমেলটা আপনার ফোনে লগ ইন থাকতে হবে, তারপর আপনি জিমেল অ্যাপে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে একটা কোড এসেছে, এই কোডটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, কোডটা দিয়ে দিবার পরে একটু অপেক্ষা করবেন। ওকে, এখানে আসার পরে দেখুন রিসেট পাসওয়ার্ড। ওকে, এখানে আপনার নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে দেখুন 8 ক্যারেক্টার্স। ওকে, এখানে সর্বনিম্ন 8 ক্যারেক্টার্স এর পাসওয়ার্ড দিতে হবে। দেখুন এখানে দেওয়া আছে লেটার দিতে হবে, নাম্বার দিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন হ্যাশ এই ধরনের প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যে কোনো একটা পাসওয়ার্ড আপনার তৈরি করতে হবে। ওকে, যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। ওকে, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পাসওয়ার্ড। ওকে, এখানে আমি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করে নিয়েছি, আপনারা এখানে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। ওকে, নেওয়ার পরে এখানে 3টা রাইট চিহ্ন উঠবে, সঠিক চিহ্ন উঠবে, ওঠার পরে আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে আরো একটা স্ক্রিনে নিয়ে আসবে, এখন বলবে আপনার ফোন নাম্বারে আরো একটা কোড আসবে, এই কারণে আপনার একটু অপেক্ষা করতে হবে। কোডটা আপনি টিকটক আইডির কোড 3 ভাবে সংগ্রহ করে যায়, ইমোতে সংগ্রহ করতে পারবেন, হোয়াটসঅ্যাপে নিতে পারবেন,
বা নাম্বারে কল আসলে কলটা রিসিভ করার পর কোডটা তুলতে পারবেন। ওকে, অনেকভাবে কোডটি আসে। ওকে, কোডটি এসে পড়েছে। ওকে, এখানে আমি কোডটি দিয়ে দিচ্ছি। কলটা রিসিভ করার পর কোডটা বললো আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, কোডটি দিয়ে দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার টিকটক আইডি ওপেন হবে। ওকে, এর জন্য একটু অপেক্ষা করবেন। করার পর আপনার টিকটক আইডি ওপেন হয়ে যাবে। অপেক্ষা করবেন, না হলে যদি এখানে লোডিং নেই আপনি কি করবেন, ব্যাক করবেন। ওকে, ব্যাক করার পর আবার এখানে আসবেন। আবার প্রথম থেকে, যেহেতু আমাদের পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে, এখন আমরা লগ ইন করতে পারবো এই পাসওয়ার্ড দিয়েই, যে পাসওয়ার্ডটা আমরা তৈরি করেছি। ওকে, এখানে আসার পরে ইউজ ফোন, ইমেল, ইউজার নেম এখানে ক্লিক করব। করার পরে এখানে আবার ফোন নাম্বারটি দিয়ে দিব। ওকে, এখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এখানে আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আবার আপনি আবার এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা কি করব, একটু অপেক্ষা করবো। আবার একটা কলের মাধ্যমে কোড আসবে, এর জন্য একটু অপেক্ষা করবেন। ওকে, আমি অপেক্ষা করছি। কোডটা আসবে এখন কলের মাধ্যমে। আপনি কলটা রিসিভ করবেন, তারপর কোডটি এখানে টাইপ করবেন। এখানে আপনার 1 মিনিটের মতন অপেক্ষা করতে হয়। ওকে, কোডটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসে পড়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। অনেক সময় কোড আপনার ইমোতে আসে, টিকটক আইডির কোড, বা হোয়াটসঅ্যাপে আসতে পারে, বা ফোন নাম্বারে কলের মাধ্যমে আসতে পারে। আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ থেকে দেখে। ওকে, এখানে কোডটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিবার পরে একটু অপেক্ষা করবেন। তারপর আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন, ওকে, এখানে সেটা আপনি দিয়ে দিবেন। ওকে, আমি যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলাম এখানে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিবার পরে কন্টিনিউতে ক্লিক করব। আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, করার পরে একটু অপেক্ষা করবেন। করার পরে দেখবেন আপনার টিকটক আইডি, দেখুন টিকটক আইডি কিন্তু এখন লগ ইন হয়ে গেছে। ওকে, আমি যেভাবে দেখিয়েছি আপনি টিকটক আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশন অন করার পরে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে এইভাবে আপনি আপনার টিকটক আইডি লগ ইন করতে পারবেন খুব সহজে। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।